ওম শান্তি। আজকে ১লা মে ২০২৬-এ বাবার অমূল্য মহাবাক্য আমরা শুনব। আজকের এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, রাবণের মতানুসারে তোমরা বাবার গ্লানি করেছ, সেজন্য ভারত করিতুল্য হয়ে গেছে। এখন তাকে জেনে স্মরণ করো, তবেই ধনবান হয়ে যাবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, সিঁড়ির চিত্রে কোন বিস্ময়কর রহস্য সমাহিত রয়েছে? উত্তর, আধা কল্প হলো ভক্তির ডান্স আর আধা কল্প হলো জ্ঞানের ডান্স। যখন ভক্তির ডান্স হয় তখন জ্ঞানের হয় না, যখন জ্ঞানের ডান্স হয় তখন ভক্তির হয় না। বাচ্চারা, আধা কল্প রাবণের প্রালব্ধ চলে, আর আধা কল্প তোমরা প্রালব্ধ জ্ঞানের ভোগ করো। এই গুপ্ত রহস্য সিঁড়ির চিত্রে সমাহিত হয়ে রয়েছে। বাবা বলছেন, আমাদের ৮৪ জন্মের উত্থান আর পতনের ইতিহাস, আর এটা হলো এই সময় আমরা ব্রাহ্মণ জীবন প্রাপ্ত করে আমরা জ্ঞানের ডান্স করছি। আবার যখন আমরা দ্বাপর যুগে আসব, তখন আমরা ভক্তির ডান্স করতে থাকব এবং দিনে দিনে আমরা নিচের দিকে চলে যাব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: ১ নম্বর, পুরুষার্থ করে সম্পূর্ণরূপে গুণবান হতে হবে। কর্ম যাই হোক না কেন তা বাবার স্মরণে থেকে করতে হবে, কোনো বিকর্ম করা উচিত নয়। নাম্বার ২, এই পুরানো বস্ত্র অর্থাৎ শরীর জীর্ণ হয়ে গেছে, এর থেকে মমতা শরীরে ফেলতে হবে। আত্মাকে শতপ্রধান করার জন্য পূর্ণ মাত্রায় পুরুষার্থ করতে হবে। আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সদা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করা, অটল অখণ্ড স্বরাজ্য অধিকারী ভব। যে বাচ্চারা সঙ্গম যুগে অতীন্দ্রিয় সুখের উত্তরাধিকার সদাকালের জন্য প্রাপ্ত করে নেয়, অর্থাৎ যাদের বাবার উইলের উপর সম্পূর্ণ অধিকার থাকে, তারাই উইল পাওয়ার যুক্ত হয়। তাদের অভঙ্গ অটল অতীন্দ্রিয় সুখের অনুভূতি হয়। এরকম ওয়ারিশ অর্থাৎ সম্পূর্ণ উত্তরাধিকারের অধিকারী ভবিষ্যতে অটল অখণ্ড স্বরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত করে। আজকের স্লোগান: যেখানে আমার আসে সেখানে বুদ্ধি বিভ্রম ঘটে। আজকের অব্যক্ত ইশারা: সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এই মে মাসে বাবা আমাদেরকে এই একটি অব্যক্ত ইশারার ওপর এই পুরোটা মাস আমাদেরকে প্র্যাকটিস করাবেন। তা হলো সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সময় অনুসারে এখন সদা অবিচল অনর সর্বখাজানা দিয়ে সম্পন্ন থাকো। অল্প একটুকু দোলাচলে এলে সর্বখাজানার অনুভব হবে না। বাবার দ্বারা প্রাপ্ত হওয়া খাজানাগুলিকে সদা কায়েম রাখার সাধন হলো সদা অচল অনর থাকা। অচল থাকলে সদাই খুশির অনুভূতি হতে থাকবে। যেরকম বিনাশী ধন, নাম, মান, মর্যাদা, চেয়ার, পদ ইত্যাদি প্রাপ্ত হয় তখনই খুশি হয়, তাই না? এটা হলো অবিনাশী খুশি। কিন্তু এই খুশি তার মধ্যেই থাকবে যে অবিচল অনর একরস স্থিতিতে থাকবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।